নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো চলুন আজকে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। মানে ঘরোয়া যে সবজিগুলো থাকে মোটামুটি সেগুলো দিয়ে মুসুরির ডাল দিয়ে দারুণ একটা রেসিপি, বেশ ভালো লাগে। তাতে সবজিগুলোও খাওয়া হবে আর মুসুরির ডালের স্বাদটাও পাবো। তো চলুন দেখি কীভাবে আজকে রান্নাটা করি, আশা করি ভালো লাগবে। এখানে সব রকম সবজি মানে ঘরে যা ছিল, সিম নিয়ে নিয়েছি, গাজর নিয়েছি, ছোট ছোট গাজর কম দামে পেয়েছিলাম, নিয়ে চলে এসেছিলাম। একটা পেঁয়াজ, একটা আলু, একটা টমেটো আর 4-5 কোয়া রসুন নিয়ে নিয়েছি। আর গাছ থেকে কাঁচা লঙ্কা তুলেছিলাম, এতটা রান্নায় লাগবে না, যতটুকু লাগে 3-4 পিস, মানে 3-4টের মতো যা যা লাগবে। তো দেখুন গাছের লঙ্কাগুলো কি দারুণ, এই সাইজের লঙ্কা, আরও বড় হয়। তো মোটামুটি হয়েছে, আমি নামিয়ে নিয়ে চলে এসেছি গাছ থেকে। তো চলুন আজকে সবজিগুলো আগে রেডি করে নিই। আর এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি, আজকে মুসুরির ডাল দিয়ে রান্না করব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। সমস্ত সবজিগুলো বন্ধুরা কেটে নিয়েছি। এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কয়েক কোয়া রসুন, আর যা যা সবজি গাজর, আলু, পেঁয়াজ, টমেটো, এখানে সিম, এগুলো কেটে নিয়েছি। এগুলো দিয়ে আজকে ডালটা রান্না করবো। ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিলাম, ডালটা সেদ্ধ তারপরে রান্নাটা করবো। ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। তো ডালটা সেদ্ধ হতে হতে তারপর রান্নাটা করবো। দিকে আমি চালটাগুলো ধুয়ে রেডি করে নিয়েছি, ভাত বসাবো, চালটা ভিজিয়ে রেখেছি এখন। তো এখানে কড়াইতে মানে আমি প্রেশার কুকারে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। কড়াইতে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটুখানি এলাচের মুখটা ফাটিয়ে দিলাম যাতে গায়ে না ছেটে, সাথে জিরে ফোড়ন দিচ্ছে, শুকনো লঙ্কা দিয়ে খুব ভালো করে যে সবজিগুলো রেখেছি। যেহেতু শীত এখন চলেই যাচ্ছে, হালকা হালকা শীত আছে, একদম কম রাত্রের দিকে, আর ভোরবেলার দিকে হালকা ঠান্ডা বোঝা যায়। তো গরম তো প্রায় পড়বে পড়বে ঠিক হয়েই রয়েছে, মানে গরমকাল প্রায় চলে আসছে। হালকা গরম ভাব দিনের বেলা বোঝাই যায়, এখন আর চাদর বা সোয়েটার এরকম কিছু লাগে না, রাত্রের দিকে হালকা একটু লাগে। তো এখন সবজিগুলো মোটামুটি পাওয়াই যাচ্ছে। তো যা যা সবজি পাওয়া যাচ্ছে সেগুলো দিয়েই তো এই ডালটা দারুণ লাগবে খেতে। আর এর মধ্যে একটু ফুলকপি দিলে বা একটু মূলো দিলে আরোই ভালো লাগবে। তো ফুলকপি মূলো দিইনি, ঘরে যা ছিল সেগুলো আমি দিলাম। একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে অ্যাড করে, দিয়ে খুব ভালো করে সবজিটা একটু ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব। তাতে ফ্লেমটা কম খরচা হবে, সাথে সেদ্ধটাও খুব ভালো হবে। তো যাই হোক, কথা বলতে বলতে এটা মোটামুটি হয়ে এসছে, আর ডালটাও না খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। তো এর মধ্যে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে দেবো। তো মোটামুটি এটা হয়ে এসছে। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দেবো, তাতে বেশ ভালোই লাগবে খেতে। একটু তেজপাতা দিলে ভালোই হতো। তো যাই হোক, তেজপাতা আমি আর এখানে অ্যাড করিনি। তো ডালটা দিয়ে দিলাম সেদ্ধ করার পরে। এবার ফুটতে যতটুকু সময় আর একটু মিষ্টি অ্যাড করব। সেটা গুড়ের গুঁড়ো হতে পারে বা চিনির গুঁড়ো। তো গুড় বা চিনি যেটা খুশি ব্যবহার করা যেতে পারে, তাতে বেশ ভালোই লাগবে। এটা কিন্তু হয়ে এসছে। এবার আমি ফোটার জন্য রেখে দিয়েছি। মিষ্টির জন্য আমি এখানে বাতাসা ব্যবহার করলাম, কারণ আমি এখন না চিনিটা খুব একটা রান্নায় ব্যবহার করি না, গুড় বা বাতাসাই ব্যবহার করি। তো কথা বলতে বলতে বাতাসাটাও দিয়ে দিলাম। রান্না প্রায় কমপ্লিট। একটু ফুটে উঠবে, একটু মাখা মাখা থাকবে, মানে খুব একটা যে মাখা মাখা হবে তা না। তো ডাল যেমন হয় তার থেকে একটু টান টান হবে। আর রেখে দিলে এমনি ডালটা শুকনো শুকনো হয়ে যাবে আর কি। তো ফুটে গেছে। এবার চাইলে না, যদি আপনারা চান একটুখানি জিরে, ভাজা জিরে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন, তাতে স্বাদ গন্ধ দুটি ভালো আসবে। আমি আর দিলাম না। এবার হয়ে গেল বলে বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করবো গরম গরম ভাতের সাথে। তবে এটা রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে। আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিল, মনে হচ্ছে যেন মুসুরির ডালে যে খিচুড়ি যেটা হয় যেমন গন্ধ আসে, ঠিক তেমন গন্ধ আসছিল। তো যাই হোক, ভিডিওটা ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা, আজকে এতটুকুই।